আসসালামু আলাইকুম সবাইকে। আমার আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ক্ষুদ্র ফরম্যাট শিখব, ছোট ফরম্যাট, কিন্তু এটার গুরুত্ব বহুত। আমরা সবাই কম বেশি ট্যাগ কোয়েশ্চন পরীক্ষার হলে আনসার করি বা পারি বা জানা আছে, তবে মাঝে মাঝে কিছু জিনিস এলোমেলো হয়ে যায়। যেমন আমি একটা ছোট সূত্র বের করেছি, এই সূত্রটার নাম হচ্ছে এই পারে প্লাস ওই পারে মাইনাস। আবার এই সূত্রটা যদি আমি একটু পরিবর্তন করে দেই তাহলে হয় এই পারে মাইনাস ওই পারে প্লাস। ধরা যাক এই পারে প্লাস বলতে বোঝানো হচ্ছে এই যে প্রশ্নকর্তা বা যিনি প্রশ্ন করবেন উনি আপনাকে যে ফরম্যাটটা দিবেন, আর ওই পার বলতে বোঝানো হচ্ছে ট্যাগ যে কোয়েশ্চনটা আপনি লিখবেন আনসারটা পরীক্ষার খাতায় সেটা। তাহলে এই পারে মানে হচ্ছে প্রশ্নে যদি প্লাস বলতে বোঝাচ্ছে পজিটিভ কথা থাকে তাহলে অবশ্যই এখানে নট ব্যবহার করা হবে ট্যাগ কোয়েশনের ক্ষেত্রে। আর যদি এইখানে নেগেটিভ কোনো কথা থাকে তাহলে এই জায়গায় পজিটিভ কথা হবে। এখন পজিটিভ কথা বলতে কি, নটটা থাকবে না। যেমন এই পারে প্লাস আছে, প্রশ্নে প্লাস, ইট ইজ মাই পেন, এখানে বলা হয় নাই যে এটা আমার কলম নয়, এখানে বলা হয়েছে এটা আমার কলম, তার মানে পজিটিভ কথা। তো পজিটিভ কথার ট্যাগ কোয়েশ্চনটা হবে সব সময় নেগেটিভ। অক্সিলারি ভার্ব ইজের সাথে নেগেটিভ নট, আর আমার সাবজেক্ট ছিল কলম যেটা জড়বস্তুগত ব্যাপার, সে কারণে ইট। এখন যদি এখানে হতো এরকম ইট ইজ নট মাই পেন, মানে এই পারে নেগেটিভ হতো, তাহলে অবশ্যই ওই পারে নটটা ব্যবহৃত হতো না, এখন যেমন ব্যবহার করা হয়েছে, তখন হয়ে যেত ইজ ইট। আশা করি সবাই সূত্রটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। বারবার প্র্যাকটিসের মাধ্যমে আরও বেশি ট্যাগ কোয়েশন করবেন, তাহলে প্রতিনিয়ত ট্যাগ কোয়েশনের যে আপডেট এটা আপনার বুঝতে সহজ লাগবে।